রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাহসু কুল্লি খাতিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে মহব্বত ভালোবাসা, দুনিয়ার মহব্বত হচ্ছে সবচেয়ে বড় গুনাহের মূল। এই দুনিয়ার মহব্বত মানুষকে পাপের খাতায় ধাবিত করে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত যদি মহান রব্বুল আলামিন রব্বুল জালালি ওয়াল ইকরামের প্রতি হয়, তাহলে রব্বুল আলামিন বলেন, ওই ভালোবাসা যদি আমার জন্য হয়, ওই ভালোবাসা যদি মাওলা পাকের জন্য হয়, তাহলে ওই ভালোবাসা দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি এই ভালোবাসা যদি কোনো মানুষের জন্য হয়, কাহারও উদ্দেশ্যে যদি হয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যদি না হয়, কাউকে মনে করেন আপনি ভালোবাসছেন, ওই ভালোবাসা কার প্রতি? রবের জন্য হতে হবে। কার জন্য হতে হবে? রবের জন্য হতে হবে। দুনিয়ার কোনো কাউকে যদি ভালোবাসা হয়, রবের প্রতি যদি সন্তুষ্ট হয়ে ভালোবাসা, ওই ভালোবাসায় বরকত দিতে দিবে কে? এজন্য রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা হলো সবচেয়ে বড় গুনাহের কারণ। যদি রব্বুল আলামিনের জন্য কাউকে ভালোবাসা হয়, ওইটা হবে শ্রেষ্ঠত্ব। দুনিয়া চাইতে ভালোবাসা হবে অধিক প্রিয়তম, যে ভালোবাসা রব্বুল আলামিনের জন্য হয়ে যায়। এই ভালোবাসা হলো দুনিয়ার মূলের কারণ, গুনাহের কারণ। এই ভালোবাসা যদি আল্লাহর প্রতি হয়ে যায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে ওই ভালোবাসার ভিতরে বরকত আছে না নাই? সৎ সঙ্গে অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে থাকলে ভালো হওয়া যাবে, খারাপের সাথে থাকলে খারাপ হয়ে যাবে স্বাভাবিক। এটা আতরওয়ালার মতন। আতরওয়ালার সাথে যদি আপনি থাকেন, আতর যদি আপনাকে নাও দেয়, তাহলে আপনি বুঝবেন আমাকে আতর দিল না, কিন্তু আমি আতর তো পাই নাই, কিন্তু আতরওয়ালার গন্ধ সুগন্ধি আমার ভিতরে